আসসালামু আলাইকুম দর্শক ভাই, আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চলে এসেছি আরেকটা সুন্দর একটা খামারে। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম রাতুল, গ্রাম বড়হর, জেলা সিরাজগঞ্জ, থানা উল্লাপাড়া। উল্লাপাড়া। এই খামারটা কি আপনার? জি, এই খামারটা আমার। আপনি খামার কতদিন হলো শুরু করছেন? এই খামার শুরু করছি 1 বছর 2 মাস। প্রথমে যাত্রা কয়টা দিয়ে শুরু করছিলেন খামারে? যাত্রা শুরু করছি হচ্ছে 7টা দিন। গরুর পিছনে ইনভেস্ট করছিলাম 7 লাখ। 7 লাখ টাকা যে ইনভেস্ট করছিলেন, ওই 7 লাখ টাকায় গরু কিনে কয় মাস লালন পালন করছিলেন? লালন পালন করছিলাম অনলি 2.5 মাস। 2.5 মাস। জি, 2.5 মাস লালন পালন করে 7 লাখ টাকা আপনার কয় টাকায় লাভ আসছিল? মোটামুটি 1.5 লাখ টাকার মতো লাভ আসছিল। 1.5 লাখ টাকা আসছিল 7 মাসে। জি জি জি। এখন আপনার খামারে কতগুলো গরু আছে? এখন খামারে আছে 18টা গরু। 18টা গরু। জি। মোটামুটি কত টাকার গরু আছে এখন? এখন মোটামুটি তাও 22 লাখ 23 লাখ টাকার গরু আছে। 22 থেকে 23 লাখ। জি। আপনি খামার করার আগে কি করতেন? খামার করার আগে আমি চাকরি করতাম। কিসের চাকরি করতেন? চাকরি করতাম রোডস অ্যান্ড হাইওয়েতে। রোশন হাইওয়েতে, ওইখানে চাকরি করতেন? জি জি জি। তো ওইখানে চাকরি তো আপনার মনে হয় ভালো ছিল, তো চাকরি বাদ দিয়েছে খামার না, চাকরি করা হচ্ছে মানুষের গোলামি করা। মানুষের অনেক কথা শুনতে হয়, স্যারদের কথা শুনতে হয়। এই জিনিসটা আমার আগে থেকেই ভালো লাগে। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে খামার করব, খামার করে নিজে স্বাবলম্বী হব। এখন যে আপনি খামার শুরু করছেন, আপনি কি আসলে স্বাবলম্বী? হ্যাঁ, ইনশাল্লাহ আমি খুব স্বাবলম্বী। আমি আপনার খুশি কেমন আছি, লাগে মানে আনন্দ আছি। খামারের সাথে জড়িত হয়ে বা খামারে কাজ করতে কেমন লাগে আপনার? খামারে কাজ করতে আমার খুব স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করি আমি। মানে আগের থেকে এখন আপনি খুব রিল্যাক্স আছেন? রিল্যাক্সে আছি, হ্যাঁ অবশ্যই। কারো কথা শুনতে হয় না, নিজে নিজে যা ইচ্ছা তাই করতে পারি। আপনি এদেরকে খাদ্য তালিকায় কি কি রাখেন? খাদ্য তালিকায় রাখি হচ্ছে ভুসি, অ্যাঙ্কর, ছোলা, কাঁচা ঘাস। কাঁচা ঘাস ছাড়া তো আসলে এই গরু পালা অসম্ভব হয়ে দাঁড়াবে। খামার করতে গেলে কোন দিকে বেশি নজর দিতে হবে, মানে লাভবান করতে? খামারে লাভবান হতে গেলে খাদ্য এবং ঘাসের দিকে নজর বেশি দিতে। ঘাসই মেইন। ঘাসই মেইন। ঘাস ছাড়া খামার কেউ জানি করতে না আসে আর কি। আর আপনি যে খামার এখন যেহেতু আপনার প্রায় কত 1.5 বছর হয়ে গেছে না? 1.5 বছর, হ্যাঁ। 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছরের অভিজ্ঞতায় জি। আপনি কোনো ঝুঁকির সম্মুখীন কি হয়েছিলেন, যে গরু মারা গেছে বা বড় ধরনের একটা রোগ বালাই হয়েছে, এরকম কোনো না না না, এ পর্যন্ত গরু কোনোটা মারা যায় না ইনশাল্লাহ। আল্লাহ এইদিকে মোটামুটি আমাকে আপনার safe খামারে কি রাখছে। রোগ বালাই হয়? রোগ বালাই হয় খুবই কম, মানে কি কারণ, মানে খামার কি করে রাখলে বাবা, কিভাবে পরিচর্যা করলে গরুতে রোগ বালাই আসে? খামার সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে। একদম পয় পরিষ্কার যদি কেউ রাখতে পারে, তাহলে এই খামারে মনে করেন যে অসুস্থতা ঢুকবেই না বললে চলে। কিন্তু একটা গরু তো কোনো সময় কিছু কিছু রোগ আসে, সেটার জন্য যদি কিছুটা ট্রিটমেন্ট করা যায়, সাথে সাথে ওটা ঠিক। খামার কিভাবে পরিষ্কার রাখবে? খামার পরিষ্কার রাখার জন্য পটাশ দিয়ে খামারটা ধুয়ে দিলে সবচাইতে ভালো হয়। পটাশ দিয়ে মনে করেন যে ধুইলে তাহলে পরে এটা জীবাণুমুক্ত হয়ে যায়। তারপর খাই সোটা দিয়ে পুরো খামারটা যদি মানে সুন্দর করে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া যায়, তাহলে একদম পরিষ্কার হয়ে, এতে জীবাণুমুক্ত হয়ে থাকে। এটা অসুস্থতা আসবে না বললেই চলে। তাও এক সময় হয় আর কি, সেটা আলাদা বিষয়। স্বাভাবিক। হ্যাঁ, গরু অসুস্থ হলে ছোটখাটো ট্রিটমেন্ট কি আপনি করেন? এখন আর অন্যকে ডাকতে হয় না। 1.5 বছর অভিজ্ঞতা কিছুটা অর্জন হয়েছে। এখন মোটামুটি আমি ইনশাল্লাহ নিজেই করতে পারি। আর যখন বড় ধরনের কোনো সমস্যা, তখন কি? বড় ধরনের রোগ বালায় আক্রান্ত হলে আমি পাশের গ্রামের ডাক্তার সাহেব আছেন, ওনার সাথে আমি কনসাল্ট করি। কনসাল্ট করে সে যে ট্রিটমেন্ট দেয়, সেই ট্রিটমেন্ট করলে মোটামুটি কোনো সময় যদি সমস্যা যদি সলভ না হয়, সেক্ষেত্রে প্রাণী সম্পদ আমি কথা বললে প্রাণী সম্পদ থেকে ডাক্তার, ভালো ভালো ডাক্তাররা এসে গরু দেখে ট্রিটমেন্ট করে যায়। তো আপনার মাশাআল্লাহ, আপনার খামারের তো গরুগুলো তো খুবই সুন্দর, একই কালার, একই সাইজের, প্রায়গুলো পরিপাটি। এত সুন্দরভাবে আপনি গরু কিভাবে তৈরি করলেন? গরু তৈরি করার প্রথম শর্ত বললাম না যে ঘাস থাকতে হবে। আমি আমার গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াই। ঘাস খাওয়াইলে গরুর চেহারা সুন্দর হয়। এতে করে মনে করেন যে গরু কোনো অসুস্থতাও বোধ আসে না। কেন যে ঘাসে অনেক পর্যাপ্ত মনে করেন যে পানি থাকে, সেক্ষেত্রে গরুর চেহারা সুন্দর হয়। সাথে কি আরো কিছু খাওয়ান? হ্যাঁ, সাথে আরো কিছু খাওয়ানো হয়। যেমন মনে করেন যে জিঙ্ক আছে, লিভার টনিক আছে, এগুলা খাওয়াইলে গরুর চেহারা আরো সুন্দর হয়। আপনি গরু কিনে খামারে যখন গরু কিনে নিয়ে আসেন, আসার সাথে সাথে আপনি খামারে কি করেন গরুগুলাকে? নিয়ে আসার পরেই প্রথমেই মনে করেন যে এই পটাশ টটাশ দিয়ে গরু আগে পরিষ্কার করি। পরিষ্কার করে রাখলে মনে করেন যে তাহলে সেক্ষেত্রে খুরার রোগটা কম হওয়ার সম্ভাবনা থাকে। যখন আপনি হাট থেকে কোনো গরু খামারে নিয়ে আসেন, তখন মানে ওই গরুকে কি অবস্থায় রাখেন? প্রথমে নিয়ে আসার পরে মোটামুটি মনে করেন 10-12 দিন নর্মাল খাবার খাওয়াই। খাওয়ানোর পরে মনে করেন যে এই কৃমির ডোজ দিয়ে, কৃমির মনে করেন যে আমি প্রথমে আগে খাওয়াইতাম মনে করেন বড়ি, কিন্তু আমার মনে হয় যে ওষুধ না খাওয়া যদি ইনজেকশন করা যায়, এটা সবচাইতে ভালো কাজ। ইনজেকশনে অনেক ভালো কাজ। এরপরে কি করেন? ইনজেকশন দেওয়ার পরে লিভার টনিক দেওয়া হয়, জিঙ্ক দেওয়া হয়,
এতে করে গরুর চেহারা সুন্দর হয়, খাবার রুচি বাড়ে, এতে করে গরু মনে করেন আস্তে আস্তে ফুলতে থাকে। আপনি যে এখন তো চাকরি ছেড়ে দেশে খামার শুরু করছেন, আপনার এখন মানে খামার নিয়ে ভবিষ্যৎ প্ল্যান কি বলেন? ভবিষ্যৎ প্ল্যান আমি আর কোনো সময় মনে হয় না যে চাকরিতে যাব। এখন আমার আশা যে এই মানে এই ফার্ম দিয়ে আস্তে আস্তে গরু বাড়ানোর, আস্তে আস্তে জানি আমি অনেকগুলো গরু করতে পারি, আস্তে আস্তে মনে করেন যে এটা মনে করেন 100 গরু জানি হয় এই পর্যায়ে আমি নিতে পারি, এই আশা আমার মনের মধ্যে আছে আর কি। ও আপনার প্রথমে যাত্রা শুরু ছিল 4টা দিয়ে, জি। এখন আপনার পরিকল্পনা আছে 100 গরু নিয়ে। আমরা দোয়া করি আপনি যেন আরো মানে সামনে আপনার যে পরিকল্পনা আছে জি। আল্লাহ যেন আপনাকে তৌফিক দেয় আরো ভালো কিছু করার। আর আরেকটা বিষয় হলো, যদি কেউ আপনার এই পরিবর্তন দেখে, জি। যদি কোনো যুবক জি। শিক্ষিত ছেলে আছে যারা জি। বেকার বসে থাকে, তারা জি। যদি আপনার কাছ থেকে এসে পরামর্শ নেয় খামার করার জন্য, আপনি কি তাদের পরামর্শ দিবেন? অবশ্যই, কেন না, পরামর্শ কেন দিব না। পরামর্শ যদি কেউ নিতে চায়, যদি কেউ মনে করেন ছোট আকারেও করতে চায় ফার্ম, যদি করতে হ্যাঁ। ফার্ম না করুক, সে 2-3টা গরু নিয়ে শুরু করলো, যে সে কেউ শুরু করতে চায়, যদি কোনো বুদ্ধি পরামর্শ লাগে সেক্ষেত্রে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ভালো একটা পরামর্শ দিতে পারবো, আশা রাখি। নতুন যারা খামার করতে চায় তারা প্রথমে কয়টা দিয়ে শুরু করবে খামার? নতুন যারা খামার করবে, আমার মনে হয়, আমি তো 4টে দিয়ে শুরু করছি, কিন্তু আমার মনে হয় উচিত 1টা থেকে 2টা গরু দিয়ে শুরু করা। কেন যে বেশি গরু দিয়ে শুরু না করে আগে প্রথমে এটা বুঝে শুনে যদি করা যায়, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়। গরু কম দিয়ে শুরু করলেই সবচাইতে ভালো হবে। ভালো, বেটার। জি, বেটার। কেন 2টা দিয়ে শুরু করবে? কেন যে প্রথমে বেশি দিয়ে শুরু করলে যদি লসের সম্মুখীন হয়, তাহলে তো মনে করেন যে অনেক ক্ষতির সম্মুখীন হবে, নিয়ে আর পরবর্তীতে খামার করার ইচ্ছা হারায় ফেলবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে কম দিয়ে শুরু করলে আস্তে আস্তে লাভবান হয়ে হয়ে যদি সে বড় পর্যায়ে চলে যায়, তাহলে মনে করেন যে সে অনেক দূর আগাইতে পারবে। আচ্ছা, আপনার খামারে যে এখন আমি যে গরুগুলো দেখলাম সবগুলোই তো কোরবানিতে বিক্রি করবেন? হ্যাঁ, আচ্ছা, আমার এই ভিডিও দেখে যদি কেউ গরু কিনতে আসে, আপনি তাদের কাছে তো সেল দিবেন? অবশ্যই। যদি কেউ আপনার এই ভিডিও দেখে যদি কেউ গরু কিনতে চায়, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, ইচ্ছা করলে এবারে আমার সাথে যোগাযোগ করে গরু দেখে শুনে গরু কিনতে পারবে। দর্শক ভাইরা, আপনারা যদি কেউ কোরবানির জন্য গরু কিনতে চান, আমার এই ভাইয়ের খামার থেকে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা খামারে এসে গরু কিনতে পারবেন। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য।